হেলিকপ্টার বিধ্বস্তের 16 ঘন্টা পর ইরানের প্রেসিডেন্ট রইসি সহ 9 আরোহীর মরদেহ উদ্ধার। মধ্যপ্রাচ্যে শোকে ছায়া, দায়িত্ব নিলেন অন্তর্বর্তী রাষ্ট্রপ্রধান। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানি প্রেসিডেন্টের মৃত্যু নিয়ে নানা প্রশ্ন, আলোচনায় নানা ধরনের ষড়যন্ত্র তত্ত্ব, জড়িত থাকার গুঞ্জন উড়িয়ে দিল ইসরায়েল। শিরোনাম দেখছেন যমুনা আইডেস্কে, আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। ইরানে প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহতদের সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। এসব মরদেহের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য চলছে তদন্ত। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানায়, হেলিকপ্টারটি আছড়ে পড়ার সাথে সাথেই বিস্ফোরিত হয়, আগুন ধরে পুড়ে যায় এর বেশিরভাগ ধ্বংসাবশেষ। আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে দেহাবশেষ শনাক্ত এবং উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে। বিধ্বস্ত হওয়ার 16 ঘন্টা পর সোমবার সকালে দুর্গম পাহাড়ি জঙ্গলে শনাক্ত হয় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ। তেহরান আনুষ্ঠানিকভাবে জানায়, প্রেসিডেন্টকে বহনকারী উড়োযানটির কেউই বেঁচে নেই। হেলিকপ্টারে আরও ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রাহমাতি সহ 8 জন। রোববার আজারবাইজান সীমান্তে একটি বাঁধ উদ্বোধন শেষে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ফিরছিলেন প্রেসিডেন্ট রইসি ও সফর সঙ্গীরা। এর মধ্যে কেবল রইসিকে বহনকারী কপ্টারটি বিধ্বস্ত হয়, বাকি 2টি হেলিকপ্টার নিরাপদে পৌঁছায় গন্তব্যস্থলে। প্রেসিডেন্টের মৃত্যুর খবরে ইরান জুড়ে চলছে শোকের মাতম। 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে দেশটিতে। হঠাৎ দুর্ঘটনায় দেশের প্রেসিডেন্টের এমন মৃত্যু মেনে নিতে পারছেন না ইরানের সাধারণ মানুষ। চোখের পানিতে স্মরণ করছেন সাহসী এই নেতাকে। রোববার রইসির মৃত্যুর খবর নিশ্চিতের আগে তাকে জীবিত ফিরে পেতে দেশ জুড়ে প্রার্থনার আয়োজন করা হয়। পথে পথে তসবিহ, জায়নামাজ সহ মোনাজাতে হাত তুলতে দেখা যায় লাখ লাখ মানুষকে। তবে দীর্ঘ সময় সন্ধান না মেলায় বাসা বাঁধে নানা আশঙ্কার। সোমবার সকালে মরদেহ উদ্ধারের মাধ্যমে সত্যি হয় সেই শঙ্কা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির উত্তরসূরি মনে করা হতো প্রেসিডেন্ট ইব্রাহিম রইসিকে। ফলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাঁর এই মৃত্যুকে দেখা হচ্ছে ইরানের জন্য বড় এক ধাক্কা হিসেবে। ক্ষমতায় আসার পর থেকেই ঘরে বাইরে নানামুখী চাপে পড়েন রইসি। পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলন, গাজায় ইসরায়েলি অভিযানের মতো কঠিন পরিস্থিতিও সামাল দিতে হয় তাকে। পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে ইরান ইসরায়েল যুদ্ধের শঙ্কাও দেখা দেয় রইসির শাসনামলেই। ইরানের আইন, সংবিধান এবং ধর্মীয় বিশ্লেষক হিসেবে পরিচিত ইব্রাহিম রইসির পেশাদার জীবন শুরু হয় প্রসিকিউটর জেনারেল হিসেবে, তাও মাত্র 20 বছর বয়সে। কারাত শহরের কৌশলী হিসেবে ওই দায়িত্ব পান তিনি। 1989 থেকে 1994 সাল পর্যন্ত রইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন। 2004 সাল থেকে তিনি 1 দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্ব পালন করেন। 2019 সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। মূলত তখন থেকে ইরানের গার্ডিয়ান কাউন্সিল এবং সর্বোচ্চ ধর্মীয় নেতার ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত পান রইসি। পরবর্তীতে 88 সদস্যের বিশেষজ্ঞ সভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা। 2021 সালে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচন করে ইরানের 8ম প্রেসিডেন্ট নির্বাচিত হন ইব্রাহিম রইসি। নিজেকে দুর্নীতি, অদক্ষতা এবং অভিজাতদের ঘোর বিরোধী হিসেবে প্রকাশ করা রইসি রাজনৈতিক দিক থেকে শিয়া কট্টরপন্থার সমর্থক। তবে দায়িত্ব নেয়ার পর থেকে ঘরে বাইরে নানামুখী চাপের মধ্যে পড়েন ইব্রাহিম রইসি। নতুন করে একের পর এক নিষেধাজ্ঞা আসতে থাকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে। ফলে চরম অর্থনৈতিক সংকটের মুখে দেশটিতে বিক্ষোভ হয় দফায় দফায়। 2022 সালে ইরানি তরুণী মাহসা আমিনের মৃত্যুকে কেন্দ্র করে পোশাকের স্বাধীনতা ইস্যুতে দেশজুড়ে বিক্ষোভ হয়, যাতে প্রাণ যায় 550-র বেশি মানুষের। ওই ঘটনায় সবচেয়ে বেশি চাপের মুখে পড়েন রইসি, যদিও পরে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনেন তিনি। 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলার পেছনে রইসি প্রশাসনের ভূমিকাকে দায়ী করে আসছে তেল আবিব। ইরান ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলাকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতিও কৌশলী হাতে সামলেছেন ইব্রাহিম রইসি।
ক্ষমতায় এসে জোর দেন চীন এবং রাশিয়ার মতো মিত্রদের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে। বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধে মস্কোকে ড্রোন সহ বিভিন্ন ধরনের সমরাস্ত্রের সরবরাহের উদ্যোগও নেওয়া হয় রুইসি প্রশাসনের উদ্যোগে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে ইরানের শক্ত অবস্থান তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দুর্ঘটনায় নিহত পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের। পশ্চিমাদের ক্রমাগত কূটনৈতিক চাপ সত্ত্বেও দেশটির কট্টর পররাষ্ট্র নীতি থেকে সরে আসেননি তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর আমির আবদুল্লাহিয়ানের কূটনৈতিক তৎপরতা ছিল চোখে পড়ার মতো। সৌদির সাথে সম্পর্ক স্বাভাবিক, তালেবানের সাথে উত্তেজনা কমানোতেও ছিল তার গুরুত্বপূর্ণ ভূমিকা। ইব্রাহিম রইসি প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর 2021 সাল থেকেই শক্ত হাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন হোসেন আমির আবদুল্লাহিয়ান। মন্ত্রী হওয়ার আগেও 2 দফা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। 2011 সালে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলী আকবর সালেহির অধীনে কাজ করার পর আবারও একই মন্ত্রণালয়ে কাজের সুযোগ পেয়েছিলেন মোহাম্মদ জাভেদ মন্ত্রী থাকাকালীন। 60 বছর বয়সে আমির আবদুল্লাহিয়ান দায়িত্ব নেওয়ার পর ইসরায়েলের সাথে একদিকে যেমন ইরানের উত্তেজনা বেড়েছে, তেমনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বেড়েছে পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা। পরমাণু কর্মসূচি নিয়েও বিশ্ব মোড়লদের তোপের মুখে পড়তে হয়েছে তেহরানকে। সব উপেক্ষা করেই নিজেদের কট্টর পররাষ্ট্র নীতিতে অটল থেকে শক্ত হাতে সামলেছেন আন্তর্জাতিক চাপ। পশ্চিমাদের সাথে দূরত্ব বাড়লেও সম্পর্ক উন্নয়ন করেছেন চীন, রাশিয়ার মতো দেশগুলোর সাথে। অনেক দেশের কাছে বিতর্কিত ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। বিভিন্ন সময় সাফাইও গিয়েছেন এই বাহিনীর। গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েল বিরোধী যে কঠোর অবস্থান ইরানের, তা প্রতিনিয়ত তুলে ধরেছেন আবদুল্লাহিয়ান। হামাস নেতাদের সাথে বৈঠক, তুরস্ক, ইরাক সহ একের পর এক দেশ সফর। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর তার তৎপরতা ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন সময় হুমকি ধামকি তো দিয়েছেনই, ইসরায়েলের ভূখণ্ডে হামলার পরও চালিয়েছেন কূটনৈতিক তৎপরতা। বিশ্ব রাজনীতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির শক্ত নেতৃত্ব প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। আবদুল্লাহিয়ানের নেতৃত্বে 2023 সালে দীর্ঘদিন বৈরী সম্পর্ক থাকা সৌদি আরবের সাথে সম্পর্ক স্বাভাবিক হয় ইরানের। উত্তেজনা কমেছে প্রতিবেশী দেশ আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের সাথেও। পাকিস্তানে হামলার পর পরিস্থিতি স্বাভাবিকও ভূমিকা ছিল এই কূটনীতিকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের তৈরি হেলিকপ্টারে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। এ তথ্য নিশ্চিত করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা হয় নীল সাদা উড়োযানের ছবি। জানানো হয়, যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার বহন করছিল প্রেসিডেন্ট রইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানকে। পশ্চিমা দেশগুলো তৈরি বিভিন্ন বিমান ও হেলিকপ্টার ব্যবহার করে ইরান। এগুলোর বেশিরভাগই কয়েক দশকের পুরনো। বহু আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জেরে অনেক সময়ই এসব উড়োযানের যন্ত্রাংশ সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না দেশটির। ইরানের বিমান বাহিনী বহরের বেশিরভাগ বিমানও 1979 সালের ইসলামিক বিপ্লবের আগে কেনা। এমন এক স্পর্শকাতর সময়ে ইব্রাহিম রইসি নিহতের ঘটনা, যখন গাজায় ইসরায়েলের অভিযান ঘিরে নজিরবিহীন উত্তেজনা চলছে মধ্যপ্রাচ্যে। তাই স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনা নিয়ে উঠছে নানা প্রশ্ন, ছড়াচ্ছে নানা গুঞ্জন। আসলেই কি ঘটেছে ইরানের প্রেসিডেন্টের সাথে? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পররাষ্ট্রমন্ত্রী সহ রইসির আকাশ যাত্রা, মার্কিন হেলিকপ্টার ব্যবহার সন্দেহ তৈরি করেছে এসব ইস্যু। নীল সাদা এই হেলিকপ্টারে চড়ে পূর্ব আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজের দিকে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি। সফর সঙ্গী ছিলেন প্রাদেশিক গভর্নর মালিক রাহমাতি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এই আকাশযাত্রার সময় বেশ দুর্যোগপ্রবণ ছিল পূর্ব আজারবাইজানের আবহাওয়া। তারপরও কেন ঝুঁকিপূর্ণ হেলিকপ্টার যাত্রা বেছে নেওয়া হলো? ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্রের তৈরি বেল 212 হেলিকপ্টার ব্যবহার করছিলেন রইসি ও তার সঙ্গীরা। বহরে আরও 2টি হেলিকপ্টার থাকলেও তা গন্তব্যে পৌঁছেছে নিরাপদেই। দুর্ঘটনার শিকার হলো হাই প্রোফাইল ব্যক্তিত্বদের বহন করা উড়োযানটি। এমন সময় দুর্ঘটনার শিকার হলেন রইসি, যখন গাজায় ইসরায়েলের আগ্রাসন ঘিরে তুঙ্গে মধ্যপ্রাচ্যের উত্তেজনা। তেল আবিবকে চাপে রাখতে সমুচিত জবাব দিচ্ছে তেহরান সমর্থিত হুতি, হিজবুল্লাহর মতো গোষ্ঠীগুলো। রইসির মৃত্যুর পর চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে এসব ইস্যুতে। হত্যা নাকি দুর্ঘটনা? উঠে আসছে সেসব প্রশ্ন। সন্দেহের তীর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দিকে।
বিশ্লেষকরা বলছেন, বিধ্বস্ত উড়োযানের ব্ল্যাক বক্স বা ফ্লাইট ডেটা রেকর্ডার FDR উদ্ধার করা গেলে উত্তর মিলতে পারে অনেক অজানা প্রশ্নের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছে ইসরায়েল। দেশটির কর্মকর্তাদের বরাতে তথ্য প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। রইসি নিহত হওয়ার ঘটনার পরই তৈরি হয়েছে নানা গুঞ্জন। হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার নাশকতা কিনা তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। পাল্টাপাল্টি হামলায় দীর্ঘদিনের শত্রু ইসরায়েলের সাথে বর্তমানের ইরানের সম্পর্কের উত্তেজনাও বেড়েছে। এমন পরিস্থিতিতে অনেকে তেল আবিবের দিকে আঙুল তুলছেন। তবে এসব ষড়যন্ত্র তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। সোমবার তার হাতে দায়িত্ব তুলে দেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এক বিবৃতিতে খামেনি জানান, সংবিধানের 131তম অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের মৃত্যুর পর ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। সেই মোতাবেক মোখবারকে দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী 50 দিনের মধ্যে আয়োজন করা হবে প্রেসিডেন্ট নির্বাচন। একই সাথে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাঘেরি খানিকে। 2021 সাল থেকে উপ পররাষ্ট্রমন্ত্রী দায়িত্ব পালন করছেন তিনি। ইব্রাহিম রইসির মৃত্যুর পর জল্পনা কল্পনা শুরু হয়েছে কে হবেন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট। আলোচনায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারের নাম। সংবিধান অনুযায়ী আগামী 50 দিনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে দেশটিতে। অবশ্য প্রার্থী বাছে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনির সিদ্ধান্তই চূড়ান্ত। ইরানের সংবিধান অনুযায়ী কোনো প্রেসিডেন্টের মৃত্যু, অসুস্থতা, অভিশংসন বা পার্লামেন্ট থেকে বহিষ্কার হলে দায়িত্ব নেবেন ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট। তিনি সহ 3 সদস্যের কাউন্সিল 50 দিনের মধ্যে আয়োজন করবেন জাতীয় নির্বাচন। এই কাউন্সিলের অপর 2 সদস্য পার্লামেন্টের স্পিকার ও বিচার বিভাগের প্রধান। তেহরান প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট পদে আছেন বেশ কয়েকজন, যারা মূলত মন্ত্রিসভার সদস্য হিসেবে কাজ করেন। 1989 সালে প্রধানমন্ত্রী পদটি বিলোপের পর এই ক্ষমতা দেয়া হয় ফার্স্ট ভাইস প্রেসিডেন্টকে। বিধি অনুযায়ী আপাতত ইরানের প্রেসিডেন্সির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মোখবার। ইরানের সংবিধান অনুযায়ী ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার অস্থায়ীভাবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। মোখবার সহ 3 সদস্যের কাউন্সিলকে 50 দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের ব্যবস্থা করতে হবে। 2021 সালে মোখবারকে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ করেন ইব্রাহিম রইসি। এর আগে 14 বছর গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিভাগ সেতাদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জাতীয় নির্বাচনেও সবচেয়ে শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে তারই নাম। অবশ্য সবকিছুই নির্ভর করছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির আস্থার উপর। ইরান পরিচালনায় যার কথাই চূড়ান্ত বলে বিবেচিত। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলো। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, ইরাক সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতারা এই মর্মান্তিক দুর্ঘটনায় শোকাহত। শোকবার্তা পাঠিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। আঙ্কারা যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্টের নিহতের ঘটনায় শোক জানিয়েছে চীন, রাশিয়াও। তেহরানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন মালয়েশিয়া, পাকিস্তান, ভারত সহ এশিয়ার বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীরাও। একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে লেবানন ও সিরিয়া। মধ্যপ্রাচ্যের এই 2 দেশেই তেহরানের ব্যাপক প্রভাব আছে বলে মনে করা হয়। গভীর শোক জানিয়েছে লেবাননের প্রভাবশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। প্রেসিডেন্টকে লেবাননের পরীক্ষিত বন্ধু ও শুভাকাঙ্ক্ষী বলে আখ্যা দিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির মতে মুসলিম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সবসময় সোচ্চার অবস্থান ছিল রইসির। ইসরায়েল বিরোধী লড়াইয়ে হিজবুল্লাহ ও সিরিয়ায় সশস্ত্র সহায়তা দিয়ে আসছে ইরান। রইসির মৃত্যুতে শোক জানিয়েছে হামাস এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরাও। এদিকে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর পর ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন সিনেটর রিক স্কট। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে তিনি বলেন, মৃত্যুর পর কেউ রইসিকে স্মরণ করবে না, কারণ রইসিকে কেউ সম্মান করে না। তার মৃত্যু হলে তাকে কেউ মনেও করবে না, বরং এক কসাই নেতার হাত থেকে মুক্তি পাবে ইরান। সাধারণ নাগরিক ফিরে পাবে তাদের স্বাধীনতা। তবে ইরানের প্রেসিডেন্ট মৃত্যুর সংবাদে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি হোয়াইট হাউস।
কয়েক বছর ধরেই আকাশপথে দুর্ঘটনায় পৃথিবীর অন্যতম শীর্ষ দেশ ইরান। এভিয়েশন খাতে দুর্বল ব্যবস্থাপনার বহু রেকর্ড রয়েছে দেশটির। আছে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাস। বিশ্লেষকরা মনে করেন এর প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের নিষেধাজ্ঞা, যে কারণে দশকের পর দশক ধরেই পশ্চিমাদের কাছ থেকে কেনা বিমানের যন্ত্রাংশ বা সফটওয়্যার হালনাগাদ করতে পারছে না তেহরান। 16.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশ ইরানে অভ্যন্তরীণ যোগাযোগের অন্যতম মাধ্যম আকাশপথ, কিন্তু দেশটির বিমানযাত্রায় নিরাপত্তার রেকর্ড খুবই খারাপ, যার কারণ হিসেবে সরাসরি দায়ী করা হয় পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে। ইরানের বিমানবহরের বেশিরভাগই কেনা 1979 সালের ইসলামী বিপ্লবের আগে। ওই বিপ্লবের পর পশ্চিমারা নিষেধাজ্ঞা দেওয়ায় যার আধুনিকায়ন হয়নি তেমন। কেবল নতুন আকাশযান কেনায় বাধা নয়, নিষেধাজ্ঞার কারণে সংস্কার বা মেরামত করা যাচ্ছে না হেলিকপ্টার কিংবা বিমানের বহর, হালনাগাদ করা যাচ্ছে না সফটওয়্যার। নিজস্ব প্রযুক্তিতে তৈরি বা চীন রাশিয়া থেকে কেনা যন্ত্রাংশ দিয়ে জোড়া তালি দিয়ে পরিচালনা করা হয় বিমান বা হেলিকপ্টারগুলো, যার কারণে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রেসিডেন্ট রইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টার বেলও 1979 সালের আগে কেনা যুক্তরাষ্ট্র থেকে। বেসামরিক যানের পাশাপাশি ইরানের সামরিক বহরেও বেশিরভাগ বিমান 1979 সালের ইসলামী বিপ্লবের আগেই কেনা। যান্ত্রিকভাবে দুর্বল ও পুরনো প্রযুক্তির কারণে গত 3 দশকে ভয়াবহ অনেকগুলো বিমান দুর্ঘটনা দেখেছে ইরান। প্রাণ গেছে বিপুল সংখ্যক আরোহীর। বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণহানির শিকার হয়েছেন অনেক সামরিক কমান্ডার ও পাইলট। তালিকায় আছেন বেশ কয়েকজন মন্ত্রীসহ বহু প্রশাসনিক কর্মকর্তাও। ডরথি তাসরিন, যমুনা নিউজ। প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা ও ধ্বংসাবশেষ উদ্ধারের দীর্ঘসূত্রতায় সমালোচনার মুখে পড়েছে ইরানের সক্ষমতা। নিজেদের মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে দাবি করলেও বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার খুঁজে পেতেই 16 ঘন্টা সময় লেগেছে দেশটির। তাও প্রতিবেশী তুরস্কের ড্রোনের সহায়তায় পাওয়া যায় বিধ্বস্ত হেলিকপ্টার। আধুনিক নানা প্রযুক্তি যুগে এই ব্যর্থতাকে বিব্রতকর হিসেবেই দেখা হচ্ছে তেহরানের জন্য। আকিঞ্চি মডেলের এই ড্রোন দিয়ে শনাক্ত করা হয় ইব্রাহিম রইসির বিধ্বস্ত হেলিকপ্টার। তুরস্কের বানানো এই ড্রোনটি পৌঁছাতে পারে 45,000 ফুটের বেশি উচ্চতায়। হেলিকপ্টারটির আছড়ে পড়া জায়গায় তাপমাত্রার পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয় এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। পরে সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। এর পাশাপাশি অভিজ্ঞ 47 উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠায় রাশিয়া। উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। জোলফার দুর্গম বনাঞ্চলে আছড়ে পড়ে সেটি। একে তো পুরনো হেলিকপ্টারের প্রেসিডেন্টকে বহন, তার উপর দুর্গম অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি শনাক্তে পার হয়ে যায় প্রায় 16 ঘন্টা। অথচ কোনো কাজে আসেনি ইরানের নিজস্ব প্রযুক্তি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিপক্ষ মনে করা হয় ইরানকে। সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে আলোচনায় আসে দেশটির সামরিক সক্ষমতা। হামলার জন্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরিতে বহু আগেই সক্ষমতা অর্জন করেছে ইরান। অথচ 16.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশটিতে উদ্ধার কাজ চালানোর মতো নেই কার্যকর কোনো বিমান কিংবা ড্রোন। সাগর, পাহাড়, মরুভূমি আর বরফে ঘেরা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রোববারের হেলিকপ্টারের বিধ্বস্তের ঘটনা। এ অবস্থায় আবারও আলোচনায় ইরানের রাডার এবং মনিটরিং সিস্টেম। বিশ্লেষকরা বলছেন এ পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা এবং উদ্ধার ব্যবস্থা ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। এর পাশাপাশি বিমান এবং উদ্ধার সরঞ্জামের আরও আধুনিকায়ন প্রয়োজন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আকাশপথে রহস্যজনক দুর্ঘটনায় এর আগেও প্রাণ গেছে বেশ কয়েকজন রাষ্ট্র সরকার প্রধানের। দীর্ঘ তালিকায় যেমন আছেন পাকিস্তানের আলোচিত ও সমালোচিত প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক, তেমনি আছেন জাতিসংঘের মহাসচিব ড্যাগ হ্যামারশোল্ডের মতো ব্যক্তিত্বও। আলোচিত অনেক নেতার মৃত্যুতেই তৈরি হয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্বের। 1961 সালের 18 সেপ্টেম্বর যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনার জন্য DC-6 বিমানে চড়ে যুদ্ধবিধ্বস্ত কঙ্গো যাচ্ছিলেন ড্যাগ হ্যামারশোল্ড। পথে জাম্বিয়ায় ঘটে দুর্ঘটনা। হ্যামারশোল্ড সহ বিধ্বস্ত যাত্রীবাহী বিমানটির অন্তত 16 জন নিহত হয় এ ঘটনায়। বিমান দুর্ঘটনায় আরেক আলোচিত মৃত্যু চীনের কমিউনিস্ট পার্টির ভাইস চেয়ারম্যান লিন বিয়াওয়ের।
1971 সালে মঙ্গোলিয়ায় HS-121 ট্রাইডেন্ট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তার। তৎকালীন পার্টির চেয়ারম্যান মাও সে-তুংকে হত্যা চেষ্টার অভিযোগ ওঠার পর থেকেই নিখোঁজ ছিলেন এই কমান্ডার। এরপর বিমান দুর্ঘটনায় মৃত্যুতে ডালপালা মেলে নানা গুঞ্জন, তৈরি হয় ষড়যন্ত্র তত্ত্ব। রহস্যজনক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় পাকিস্তানের ব্যাপক আলোচিত সমালোচিত প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হকের। যুক্তরাষ্ট্র পাকিস্তান সম্পর্ক উন্নয়নে তার তৎপরতা ছিল বেশ আলোচনায়। পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তা, যুক্তরাষ্ট্রের কূটনীতিক সহ বিমানটিতে ছিলেন আরও কয়েকজন হাই প্রোফাইল যাত্রী। ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছেলে ও কংগ্রেস নেতা সঞ্জয় গান্ধীও নিহত হন বিমান দুর্ঘটনায়। আকাশপথে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান, ফিলিপাইনের প্রেসিডেন্ট রেমন ম্যাগসাসের মতো আলোচিত মুখ। এছাড়াও বিভিন্ন সময়ে মোজাম্বিক, দক্ষিণ সুদান, ব্রাজিল ও ইরাকের প্রেসিডেন্টের প্রাণহানির নজিরও দেখা গেছে। বিমান দুর্ঘটনায় প্রাণ যায় লেবানন ও সুইডেনের প্রধানমন্ত্রী এবং পানামার এক সামরিক শাসকের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহত হওয়ার পর অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজার। সোমবার লেনদেন শুরুর পরপরই ব্রেন্ট ক্রুডের দাম 32 সেন্ট বেড়ে যায়। এতে ব্যারেল প্রতি তেলের দাম দাঁড়ায় $84.30। অন্যদিকে WTI এর দাম 5 সেন্ট বেড়ে প্রতি ব্যারেল উঠে যায় $80.11। বাজার বিশ্লেষকরা বলছেন, জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার পেছনে প্রভাবক হিসেবে কাজ করছে রাইসির মৃত্যু। এর পাশাপাশি সৌদি যুবরাজের জাপান সফর বাতিলকে কারণ হিসেবে দেখা হচ্ছে। সৌদি বাদশার অসুস্থতার কারণে জাপান সফর বাতিল করেন মোহাম্মদ বিন সালমান। দর্শক, যমুনা আই ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।